হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো এখন সকাল সকাল হাঁস খামারে আসলাম। হাঁসগুলোকে সুন্দরভাবে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার ফল এখন হাঁসগুলো সুন্দরভাবে ছাড়তেছি। এখন হাঁসগুলো ছাড়লাম, ছাড়ার পর হাঁসগুলো দেখেন কত সুন্দর বেরোয় যেতেছে। তো মূলত খামারে আমি বলছি আমি খুব ব্যস্ততার ভিতরে হলো সময় কাটাচ্ছি, যার জন্য আসলে খামারে দেখেন আমি ব্যতীত আর কাউকে হলো দেখেছি। আমার একটা ছেলেকে নিয়ে আসছি, তো ও আর আমি আসি মূলত হলো এখন হলো খামারটা হলো পরিচালনা করতেছি। তো মূলত রতন এখন হলো পর্যাপ্ত পরিমাণে কাজ করছে, যার ফলে হলো করতে পারছে না, খামারে সেরকম করে আসতে পারছে না। তো যাই হোক, এখন চলেন দেখবো যে আসলে কী পরিমাণ ডিম উঠছে আজকে। আসলে ডিমের খামার পরিচালনা করতে গেলে একটা বিষয় আপনাদের সবসময় জন্য মাথায় রাখতে হবে যে ডিম আসলে যদি খামারে পর্যাপ্ত পরিমাণ ডিম আপনি পেতে চান, আসলে কিছু করণীয় বিষয় কিন্তু থাকে। তো ডিম পাড়া হাঁসের খামারে আপনার একটা জিনিস সবসময় জন্য মাথায় রাখতে হবে যে ডিম সবসময়ের জন্য যাতে উঠানামা যাতে না করে, সবসময়ের জন্য ডিম যাতে। তো দেখেন আসলে হাঁস খামারে আসলাম, আসার মেন উদ্দেশ্য ছিল আজকে হলো ডিমগুলো আপনাদের দেখাবো। তা দেখেন আমার ছেলে আসছে, ও হলো ডিম উঠাইতেছে। তো মূলত দুই বাপ্পিটা মিলাই হলো হাঁস খামার এখন হলো ডিমগুলো উঠাইতেছি। তো খুব দেখেন ছোটো মানুষটা হলো ডিম উঠাইতেছে। তো মূলত হাঁস খামারে আপনি যদি ভালো পার্সেন্টেজের ডিম পেতে চান তো অবশ্যই কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি কিছু মেডিসিনের কথা আপনাদের বলে দিই। বারবারই আপনার কাছে জিজ্ঞাসা করেন যে আসলে কী মেডিসিন আপনি ব্যবহার করেন, কয় বেলা খাবার দেন, ইত্যাদি ইত্যাদি, সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা আমি করতেছি। তো মূলত হাঁসের আমি মেন হলো 3টা ওষুধ ব্যবহার করি ডিমের জন্য, আর ক্যালসিয়াম আর জিঙ্কটা ব্যবহার করি যাতে হাঁসের গ্রোথটা ঠিক থাকে। তো মূলত আমি ডিমের জন্য আমি দীর্ঘদিন যাবত একটা জিনিস হলো 2টা জিনিস ব্যবহার করি। সকালবেলা দিয়ে হলো রেনাফাইটেসটা, আর দুপুরবেলা দিয়ে মানে বিকালবেলা দিয়ে হলো এবোলা জেডেমটা। এই 2টা আমি হলো 15 দিন থেকে 20 দিন হলো একটা না হলে ব্যবহার করি। ডিম যখন শুরু হয়েছিল তখন থেকে হলো ব্যবহার করি। আর এরপরে যখন ডিম রানিং একবার উঠে যাবে তখন আপনার হলো এই মাসে কিংবা সপ্তাহে 3 দিন করে আপনি হলো যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে আর কোনো সমস্যা হয় না। তো দেখেন মূলত ডিমের খনি আমার এখানে। তো ওখানে এই খনি আমার হলো সব কিছু, আসলে এই এখন সব কিছু মিলেই হাঁস খামারই এলো আমার সব। তো মূলতই আমার ধ্যান জ্ঞান সব কিছু এখন হাঁস খামার নিয়ে এলো আমি পরিচালনা করার চেষ্টা করতেছি। তো আমি যেখান থেকে লস খাইছি আমি সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো এখন মোটামুটি আমি কিন্তু সফল, আমি হাঁস খামার সম্পর্কে বিস্তারিত সব কিছুই কিন্তু জানি। তো আর একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করতেছি যে যারা আপনারা ভাবেন যে লস হয়েছে এখানে কি করা যায় ইত্যাদি ইত্যাদি নানান টেনশন আপনারা করেন, তো আপনাদের বলি কোনো কিন্তু হতাশাগ্রস্ত ভাই হওয়া যাবে না। যেখান থেকে মানে এমনভাবে জেদ আনবেন যে যেখান থেকে আমি হলো লস হয়েছে তো সেখানে শেষ না দেখলে আপনার হলো আমি আর কি আমার কথা আমি বলি। তো আমি লস খাওয়ার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এর শেষ আমি দেখবো, আর হাঁসের কী প্রয়োজনীয়, কী লাগে কি না লাগে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত সব কিছু হলো জানার হলো চেষ্টা করার ফলে এখন কিন্তু আমি সফল। তো মূলত আপনি একটা জিনিস হলো মাথায় রাখবেন যে যে জিনিসে আপনি করেন না কেন সেই জিনিসে আপনি সবসময়ের জন্য টপ হওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি যদি লেখাপড়া করেন তাহলে দেখবেন যে ওই 100 ছেলেদের ভিতর যদি আপনি 1-2তে থাকেন তাহলে কিন্তু আপনার একটা মূল্য কিন্তু সবসময় কিন্তু থাকবে। আর যখন আপনি ওই 15-20 নিচে যখন চলে যাবেন 40-50 ওখানে আপনার কোনো ভ্যালু থাকবে না। তো আমি চিন্তা ভাবনা নিয়েছি যে এই হাঁস খামারের শেষ আমি অবশ্যই দেখব যে শেষটা কোথায়, শেষ না দেখে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই। তো এই জন্যই হলো মূলত হলো হাঁস খামারটা হলো এত পার্সেন্টেজে আসলে আমি ডিম ধরে রাখছি। আর মূলত খালি আমার চেষ্টা আর আমার জেদের কারণেই আমি কিন্তু সব কিছু এখন হলো এত সুন্দরভাবে হলো করতে পারতেছি। তো দেখেন মূলত এক হাতে আমার ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে হলো আমি ভিডিও করতেছি। তো ছেলেকে নিয়ে আসছি এখানে, আর কিন্তু কেউ আসে নাই। তো মূলত আর একটা আমার ভাইয়ের আসার কথা ছিল কিন্তু সে এখনও এসে পৌঁছায়নি। তো মূলত ডিমের খামার যারা করতে চাচ্ছেন ভাই অবশ্যই মাথায় রাখবেন কিছু জিনিস, খাবার, মেডিসিন, পানি। তো আমাকে আর একটা ভাই কমেন্ট করছিলেন যে দাদা এলো আপনার 100 হাঁসের জন্য কয় লিটার হলো পানি দিতে হয়। তো আমি রাত্রের বেলা 100-র জন্য আপনার হলো 10 থেকে 12 লিটার হলো পানি আমি সবসময়ের জন্য দিয়ে রাখি, কারণ পানির কোনো লিটার মাপামাপি নেই। যদি হাঁস খাইতে পারে পানি প্রচুর পরিমাণে পানি দিবেন। তো ডিমের খামারে আপনি মূলত এইগুলো হলো মাথায় রাখলে আপনি কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করতে পারবেন, এটাই বাস্তব সত্যি কথা। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আসলে এইভাবে হলো পথ চলা। তো দেখেন অলরেডি ডিম উঠানো আমি বামারদের ডিম উঠাচ্ছি আর ডানার দিয়ে ক্যামেরা করছি। তো ভালোভাবে হয়তো বা দেখতেও পারছেন না। তো আপনার কথাগুলো আপনারা সবসময়ের জন্য মাথায় রাখবেন, আর আমি যেগুলো বলি সেগুলো করার চেষ্টা করবেন, তাহলে হাঁস খামার নিয়ে আর আপনাদের কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। হাঁস খামারে হিউজ পরিমাণ ব্যবসা আছে যদি আপনি করতে পারেন। তো দেখেন ভাই আসছে, প্রদীপ আসছে, আসার পরে এলো দেখেন আমার ছেলে, ওরও আমার কিন্তু ওটা আপন ভাই, ঠিক আছে।
তো আমার ছেলে ওকে দেখে আবার এলো আর কি করছে। তো মূলত সব কিছু মিলেই কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু এতটা ফল আমি পাবো আমি কিন্তু কখনো ভাবিনি। আমি ভাবছিলাম যে আমার যদি 180-80টা ডিম পারে তাই সেটাই হলো আমার জন্য হিউজ পরিমাণ। তো আমি 180 প্রায় 95টা করে ডিম পাইতেছি, তার মানে বিশাল একটা ব্যাপার, আমার কাছে বিশাল ব্যাপার। তো ভবিষ্যতে চিন্তা ভাবনা করছিলাম যে 500 হাঁস আরও আনবো, কিন্তু না, আমি 500 হাঁস আনবো না, আমি আনবো হলো 250 আবার। কারণ আমি এখান থেকেই শুরু করেছি, আমি এখান থেকে হলো এর শেষ দেখে ছাড়বো। কেননা আমি যখন 500 হাঁস আনি তাহলে কিন্তু আমার কষ্ট আরও বেশি পড়ে যাবে, আমি হলো চালাইতে নাও পারতে পারি। কারণ আপনারা জানেন আমি একটা আগে ধরা খা খামারি, যার জন্য 250 আবার শুরু করবো, যাতে এর ডিম বিক্রি করে এর খাবার চালাবো, আর যেটা লাভাংশ থাকবে সেটা তো ওইটা মানুষ করবো। তাহলে আমার পুরো 500 হাঁসই আমার হলো ফাও থাকবে। যখন পুরো 500 হাঁস ফাও থাকবে তখন আর আমার কোনো টেনশন করা লাগবে না। ওরা যে পার্সেন্টেজে ডিম না দিক না কেন, আমার একটা হিউজ পরিমাণ ব্যবসা আর কি থাকবে। তো মূলত এইসব বিষয় ছোটো ছোটো টেকনিক এইগুলো অবলম্বন করলে হাঁস খামারে কিন্তু প্রচুর পরিমাণ লাভ করা যায়, এটা দেখেন। তো আজকে মূলত ডিম উঠছিল খামারে 203টা মতো ডিম উঠছিল, 203টা মতো ডিম উঠছিল। তো আজকে মোটামুটি 200+ ডিম আমার খামারে থাকে। তা 200 ডিম থাকলে আর কোনো কিছু লাগে না আমি মনে করি। তো 90% মনে হয় ডিম থাকে আমার। 232টা হাঁস, তাহলে 90 180, হ্যাঁ 180 আর 20, তাহলে হলেও 200। তো টোটালে 200 ডিম হলেও থাকে। তো অবশ্যই আমি যার আগে বলে যাবো যে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দেবো, পাশে থাকার চেষ্টা করুন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ।